গানে ফানে আড্ডা, ও গানে ফানে আড্ডা। আমি নাটকের মানুষ পৌঁছানি নাই না বইয়া আমার ইনু মাথা নিতে দরকারটা দিতে আছে আমাদের গানে ফাগাইবার দিতে তুমি কি শিল্পী নি তুমি যে গান গাইতে কইছে দাও তুমি তোমার প্রোগ্রাম করা আমি নাই আচ্ছা আমি শুরু করে লিখতাম করিল রুজ কিন্তু কাটা আমি দা রুজু না আমার মনের ভিতরে ভালো লাগে না আমার ফিল আর না আমি যাইতাম কি দাঁড়াবে তোমার ফিলটা আইবো কিলা তুমি তোমার করো কি আমি দেব আজকে কিন্তু আমার সাথে কই অনুরোধ হইছে কি লোক আমার ছোট সমস্যা কত হইলো কি আজকে যদি তুমি অনুষ্ঠানে না যাও তাহলে কিন্তু বহুত জিনিস মিস করবে আচ্ছা আমি সন্ধ্যা করব আজকে আইলো মনে হলো জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী আইবা আগে পাদে ওজন তাই গুয়া আছে পাগল আছা হে পাগল আছা ও নো কাম অন লেটস গো ওমা ইকিটা ও নো তুমি কইলা খালি পাগল হাসান ভাই ও লগে দেখি জেসমিন জিও সুপ্রিয় দর্শক মণ্ডলী আবারও আজকে আইছি আমি রাসেল হামিদ কাট্টুশালী আপনার এই গানে ফানে আড্ডা অনুষ্ঠান ও রঙ্গিলা মিউজিকও তো আমার লগে আসেন থারানা ফেরদৌস রিয়া এবং আসেন সিলেটের জনপ্রিয় দুইজন সঙ্গীত শিল্পী আমার বাম সাইডে দিয়ে আসেন আমার খুব প্রিয় যার গানে আমি সবসময় মুগ্ধ পাগল হাসান ভাই এবং ডান দিকে আছেন আমরা সিলেটের আরেকজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইউটিউবে দেখি মিলিয়ন মিলিয়ন ভিউ নাম পরে কইরাম নাম তো অবশ্যই কইম জেসমিন জুমা আর জেসমিন জুমার একটা জনপ্রিয় গান জেসমিন জুমার লগে আমার পরিচয় হইল গিয়া আপনারা একটা নাটক দেখছেন আমরা বউ ডাকাতি ব্যাপক জনপ্রিয় হয়েছে নাটকটা এবং এই নাটকের মাঝে আমরা সাদুল হোসেন লুলন ভাইয়ের লেখা একটা গান আছিল আমার খুলজার মাঝে নাগামরিস তুমি বাঙ্গিয়া লাগাইলা তো এই গানটা জেসমিন জুমার লগে মানে প্রথম আমার পরিচয় আর কি এর আগে গান শুনছি চিনি বাট আমার লগে সরাসরি দেখা হয়েছে না তো এই গান গাওয়া বাদে গানটা যখন একটা দর্শক জনপ্রিয় হইল বর্তমানে প্রচুর প্রায় মনে হয় 6 মিলিয়নের উপরে আছে এই গানটা তো এই থেকেই সম্পর্ক তো আমরা খুব রঙ্গিলা মিউজিকের পরিবারের একজন সদস্য জেসমিন জুমা তো অসংখ্য ধন্যবাদ আজকে আমরা অনুষ্ঠান হওয়ার লাগি আপনারা দুইজনরেও পাগল হাসান ভাই এবং জেসমিন জুমা দুইজনরেই কষ্ট করিয়া আমরা অনুষ্ঠান হওয়ার লাগি তো আমরা আর বিলম্ব না করি এখন গানও যাইব কি প্রথম গানও আমরা শুরু করবো আমরা জনপ্রিয় সঙ্গীত শিল্পী পাগল হাসান ভাই তো হাসান ভাই অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম আমরা আজকের এই গানে ফানে আড্ডা অনুষ্ঠান ধন্যবাদ আপনারারেও আর ধন্যবাদ জানাইল রঙ্গিলা মিউজিক এই কর্তৃপক্ষরে জি তো রঙ্গিলা মিউজিকর আমরা আজকাল এই যে গানে ফানে আড্ডায় অনুষ্ঠানটার প্রযোজনা করা আমরা সিলেটর জনপ্রিয়জন এবং যিনি সিলেটর ভিজুয়াল নাটকের এবারে শুরু থাকি যিনি পৃষ্ঠপোষকতা হইয়া এবং সঙ্গীতের একজন জনপ্রিয় পৃষ্ঠপোষক সাদুল হোসেন লুলন ভাই এবং বাংলাদেশের আরেকজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মরিয়ম বেগম সুরমা আফা তো তারা দুইজনেই প্রযোজনা করি এই গানে ফানে আড্ডাটা অনুষ্ঠানটা করা আর আশা করি আপনারা সবার ভালো লাগে আমরা এই অনুষ্ঠানটা তো হাসান ভাই আজকে দর্শকের লাগি কোন গানটা আমরা প্রথম শুরু করবো কোন গানটা শুনবো আমি মূলত আপনারা মোটামুটি ফলো রাখি ওই যে আপনার যে জুটিটা আচ্ছা তো আমি জানি না আমার কপাল হয়তো মন্দ হইতে পারে আমি যতটা জুটি দেখছি আপনার সবটাতেই দেখছি আপনারা মানে বাস্তব জীবনে না থাকলেও নাটক জীবনও বেশিরভাগই সংসার বা এইরকম তো আপনার আর কোনোটাতেই দেখছি মানে খাজ্জা ছাড়া নাই না খাজ্জা আছে 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 তো এর ভিতরে দিয়ে আমি একটা গান গাই আশা করি গানটা মনে হয় আপনারও খাজ্জার একটা দিকে দিয়ে যাইব বাবা বাবা আমরা বিলম্ব না করি এই মুহূর্তে গানও যাই ও আমি বিয়া কইরা জিন্দা মরছি আমি বিয়া কইরা জিন্দা মরছি আরো তাই মারি লাইছে আমার ময়নার মুখ ফুটি গেছে বিয়া কইরা জিন্দা মরছি বিয়া কইরা জিন্দা মরছি আমি বিয়া কইরা জিন্দা মরছি
আরো তাই মারি লাইছে আমার ময়নার মুখ ফুটি গেছে ও ঠাকু ভাই আমার ময়নার মুখ ফুটি গেছে মা ভাইয়ে গোরাইলা বিয়া সুজা সরল পুরি সাইয়া মা ভাইয়ে গোরাইলা বিয়া মা ভাইয়ে গোরাইলা বিয়া সুজা সরল পুরি সাইয়া আউরো বান্ধা বাড়িত নিয়া আউরো বান্ধা বাড়িত নিয়া ও তাইরে নিবিয়া করাইছে আমার ময়নার মুখ ফুটি গেছে ও ঠাকু ভাই আমার ময়নার মুখ ফুটি গেছে ময়নার উষা নিশা কথা ও গাট্টুস ভাই হুনলে ঘুরায় দাদার মাথা ময়নার উষা নিশা কথা গো ময়নার উষা নিশা কথা হুনলে ঘুরায় দাদার মাথায় আমার নানির আমলি গাড়ি শীতর খেতা আমার নানির আমলি শীতর খেতা মুক্তি তাই সিরি লাইছে আমার ময়নার মুখ ফুটি গেছে ও ঠাকু ভাই আমার ময়নার মুখ ফুটি গেছে ভাবছিলাম বেপরদারু খালি টাউন বন্দরে ও ভাবলাম গেরাম ভালা কম সুন্দরে বেপরদারু বলে খালি টাউন বন্দরে গো বেপরদারু বলে খালি টাউন বন্দরে গেরাম ভালা কম সুন্দরে অনে এর বাইরা মামি বান্দরে অনেকের বাইরা মামি বান্দরে তাই আগে যুগ তাই পিছে আমার ময়নার মুখ ফুটি গেছে ও ঠাকু ভাই আমার ময়নার মুখ ফুটি গেছে ও পাগল হাসান যাও বাজারো তুমি আমার লাগি দয়া করো পাগল হাসান যাও বাজারো তুমি আমার লাগি দয়া করো দেখো বাটর সুতলি আছে ঘরো বাটর সুতলি আছে ঘরো দেখো কোন দোকান শুই গেছে আমার ময়নার মুখ ফুটি গেছে ও ঠাকু ভাই আমার ময়নার মুখ ফুটি গেছে আমি বিয়া কইরা জিন্দা মরছি বিয়া কইরা জিন্দা মরছি আমি বিয়া কইরা জিন্দা মরছি আরো তাই মারি লাইছে আমার ময়নার মুখ ফুটি গেছে ও ঠাকু ভাই আমার ময়নার মুখ ফুটি গেছে ও কাট্টুস ভাই আমার ময়নার মুখ ফুটি
মুখ ফুটি গেছে ও কাটুস ভাই তোমার কইলজার উনর মুখ ফুটি গেছে ও ঠাকু ভাই আমার ময়নার মুখ ফুটি গেছে। বাহ 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 কাট্টুশালী তো আমার থেকে কিন্তু কাট্টুশালী আরো শতভাগ খুশি, তখন তাই পারলে আমার কথায় কথা খালি ওখানে কইলা। খুব সুন্দর গানের কথাগুলা, অসাধারণ গায়কী আমরা পাগল হাসান ভাইয়ের লেখা এবং শুরু করা গানটা। তো এগু প্রথমে যেহেতু কইছেন যে এগু খলজারুন আর কাট্টুশালী এই যে দুইটা চরিত্র, এই চরিত্রর লগে মিল থাকবো অনেকটা। তো আপনারা সবসময় দেখুন যে আমরা অনস্ক্রিনও একটা টম অ্যান্ড জেরি ফাইটিং থাকে, সো এগুলোর লগে একটা সামঞ্জস্য আছে এই কথাগুলার। তো অসংখ্য ধন্যবাদ। স্পেশালি হাসান ভাই আজকে আপনারে আমরা হিমুর মতো মনোর হলুদ পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগে। আমিও ভক্ত আমিও। আচ্ছা আচ্ছা, তো এই মুহূর্তে আমরা যাইমু জেসমিন জুমার কাছে। জুমা, আজকে এই মুহূর্তে দর্শকের লাগে কোন গান শোনাইব আপনি? আমি যে গান করমু বাউল কারি আমিরুদ্দিন সাহেবের একটি গান, দাগ দেখাইয়া জ্বলে পিরিতের আগুন। মন পাইলিছো। যারা আসলে দাগ তাকাইয়া পিড়িতের আগুন জ্বলের তারা তো অবশ্যই লোকে থাকবা, আর যারা জ্বলেন না এরাও রেডি থাকো জ্বলার লাগি। জেসমিন জিমার গান পরে অবশ্যই জ্বলা শুরু হইব। তো অনেক সুন্দর বাজাইরে আজকে আমরা লোকে যারা আছেন হ্যান্ডসো, বিশেষ করে আমরা বাংলাদেশের প্রখ্যাত একজন ডুল বাদক শৈলেন্দা আমরা লোকে আছেন, তার বাদে প্যাডও আছেন আমরা অলকদা, তার বাদে কিবোর্ডও আছেন আমরা সিলেটের জনপ্রিয় একজন মিউজিক ডিরেক্টর হাসনাত কবির, তার বাদে আছেন আমরা সিলেটের গিটারও আছেন আমরা সিলেটের একজন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর, গিটার অসাধারণ গিটার বাজান গাজী কামরুল ভাই। তো অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা আমরা সময় দেওয়ার লাগি, আর এত সুন্দরভাবে মানে গানর প্রাণ দিলে আপনারা মিউজিক বাজাইয়া অসাধারণ। তো আমরা এখন গানটা যাই, গানটা শুনি। দিন রজনী মোর কিভাবে তেজা তোরা কি বুঝিবে সখী মুখেরই কথা, হাহাকার করে বুকে নিদ্রা নাই দুই চোখে, বন্ধু বিনে কে বুঝিবে বসন্ত ফাগুন, দাগ দেখাইয়া জ্বলে পিরিতের আগুন। এলো না পরাণ বন্ধু হইল নিদারুণ, এলো না পরাণ বন্ধু হইল নিদারুণ, দাগ দেখাইয়া জ্বলে পিরিতের আগুন, দাগ দেখাইয়া জ্বলে পিরিতের আগুন।
গান কাট্টুশালী তো এই দুনিয়ায় তো নাই ও দুনিয়াত গেছেন কি না এই গানের কথাগুলা আমরা সিলেটের একজন লিজেন্ড কারি আমিরুদ্দিন শ্রদ্ধেয় কারি আমিরুদ্দিন সপ্তাহ ওনার লেখা গানগুলা। তো আমি একটু গান শুরুর আগে কইছি যে দাগ দাগাইয়া জ্বলে প্রীতির আগুন তোমার জলের উলেন না গীতা আমার হালকা জ্বলের ও কারণ সো স্যাড প্রীত আমরা আছে নীরবতা পালন করি এক সেকেন্ড এখানে তোমার ভিতরে জলের আগুন জলের নীরবতা পালন আগুন আগুন জ্বলে Fire service অন্য সামনে ফায়ার আছে, সার্ভিসে খবর ডাক দিন। দিতা খবর দিন, নীরবতার খবর দিন। নীরবতার তো কিছু নাই। যাই হোক, তো অসংখ্য ধন্যবাদ জেসমিন জুমারে। এখন আমরা পরবর্তীতে গানও যাইমু আমরা হাসান ভাইয়ের গান। তো হাসান ভাই এই মুহূর্তে দর্শকের লাগে কোন গানটা আমরা এখন শুনাইবা? আপনার সব গানও তো জনপ্রিয়। জনপ্রিয় বুঝি না আমি আসলে, ভাব আছে। জনপ্রিয় খুঁজিও না। ওই আপনি এটা আসলে খুঁজাত গেলে ঝামেলা, বুঝাত গেলেও ঝামেলা, যার কারণে খুঁজাতো নয় বুঝাতো নয়, ফতে আছি সোজা ফতে, আর ফতেই থাকতাম চাই। ইনশাআল্লাহ আমরা দোয়া করেন যেন। দোয়া করি আপনার লাগি মন থেকে আপনি আপনার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক। আপনি গানের একটা বিশাল সম্ভার লইয়া আসেন, একটা বান্ডার লইয়া আসেন। আমরা চাই আপনি দীর্ঘজীবী হইতা আর গানের মাঝে বাঁচতা, গান আপনার মাঝে বাঁচত, আমরা ওটাও চাই। ওই গানের মাঝে বাঁচতাম আর গান রে বাঁচাইয়া রাখতাম ওটাও। আর বিশেষ করে একটা কথা হইল যে মন ধরুন মানে মরা মানুষের লই আমরা যেন কুড়াকুড়ি না করি। মরা মানুষের লই ইদানিং খুব কুড়াকুড়ি চলের। আর যারে আল্লাহ দিলাইছেন, আপনি আগে একটা কথা কইছিল, যারে আল্লাহ খানো দুইটা তুলিলাইন এরে বন্দায় ঠেঙ্গ দুইটা টাইন লামাইতে পারতো নাই। তো মরা মানুষের লইয়া যদি কুড়াকুড়ি না করি এটা বালা। আর মরা মানুষের লইয়া কুড়াকুড়ি করা কর্তা সুদকুর ঘুষকুর রাজাকার ইতারে লইয়া কর্তা সমস্যা নাই। ইতারে লইয়া যদি করইন তাও মনে হয় এরারে লইয়া মনে হয় করা উচিত হইতো না, কারণ আল্লাহর বিচার আল্লাহ করবা। জি জি, আমরা এটা লইয়া গাটাগাটি না করাটাই বালা। গাইতাম যে গানটা হইল 2 দিনের সংসারী আর মিশা দুনিয়াদারি। বাহ, এটা তো আপনার লেখা, আপনার সুর করা গান। ওই ওই ও বানাইও না নষ্ট আমারে কইরো না পথ ভ্রষ্ট, আর বুঝো আমার কষ্টের আগুন উঠে জলকাইয়া। নগরে বন্দরে দেখি তোর নামে বাতি ঘুরে, আর আশেক জনায় গাইন্দা মরে মাথা ঠুকাইয়া। ও আমি হৃদয় মাঝে রাখছি তোরে লুকাইয়া। সংসারী আর মিশা দুনিয়াদারি, 2 দিনের সংসারী আর মিশা দুনিয়াদারি, তোর চরণে দিলাম বিকাইয়া, হৃদয়ে মাঝে রাখছি তোরে লুকাইয়া। আমি হৃদয়ে মাঝে রাখছি তোরে লুকাইয়া। মারিলি বিষের বান, কারিলি মন প্রাণ, করিলি পেরেশান রৌশনি দেখাইয়া। মারিলি বিষের বান, কারিলি মন প্রাণ, করিলি পেরেশান রৌশনি দেখাইয়া। আমি হে নগণ্য তুই গুণে মানে অনন্য, আমি হে নগণ্য তুই গুণে মানে অনন্য, আর ধন্য তোর বীরিতের খাতায়
নাম লেখাইয়া হৃদয়ে মাঝে রাখছি তোরে লুকাইয়া আমি হৃদয়ে মাঝে রাখছি তোরে লুকাইয়া মানে না মন্ত্রণা ভীষণ যন্ত্রণা দিতে হে দিল তোরে শিখাইয়া মানে না মন্ত্রণা ভীষণ যন্ত্রণা দিতে কে দিল তোরে শিখাইয়া দিবস নিশীতে একই নামই বাসিতে দিবস নিশীতে একই নামই বাসিতে কান্দিতে হাসিতে জীবন গেল ফুকাইয়া হৃদয়ে মাঝে রাখছি তোরে লুকাইয়া আমি হৃদয়ে মাঝে রাখছি তোরে লুকাইয়া বানাইও না নষ্ট আমারে হইল না পথ ভ্রষ্ট বুঝয় আমার কষ্টের আগুন উঠে জলকাইয়া বানাইও না নষ্ট আমারে কইর না পথ ভ্রষ্ট বুঝয় আমার কষ্টের আগুন উঠে জলকাইয়া নগরে বন্দরে দেখি তোর নামে বাতি ঘুরে নগরে বন্দরে দেখি তোর নামে বাতি ঘুরে আর আশেক জনায় গাইন্দা মরে মাথা ঢুকাইয়া হৃদয়ে মাঝে রাখছি তোরে লুকাইয়া আমি হৃদয়ে মাঝে রাখছি তোরে লুকাইয়া যেন আমি মরে যাই যদি না তোরে পাই অকুল প্রেমের সায়রে তুকাইয়া যেন আমি মরে যাই যদি না তোরে পাই অকুল প্রেমের সায়রে তুকাইয়া পাগল হাসান ডুবে যদি তুই অকুল জলদি পাগল হাসান ডুবে যদি তুই অকুল জলতি সে সিয়া পালাই মুতরে শুকাইয়া হৃদয়ে মাঝে রাখছি তোরে লুকাইয়া আমি হৃদয়ে মাঝে রাখছি তোরে লুকাইয়া দুই দিনের সংসারী আর মিশা দুনিয়াদারি দুই দিনের সংসারী আর মিশা দুনিয়াদারি তোর চরণে দিলাম বিকাইয়া হৃদয়ে মাঝে রাখছি তোরে লুকাইয়া আমি 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 হৃদয়ে মাঝে রাখছি তোরে লুকাইয়া অসাধারণ 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 এই গানের কথাবার্তাগুলো একটু বেশি উচ্চমার্গীয় আমার মাথার উপরে দিয়ে গেছে আমি বুঝতে অনেক কষ্ট হয়েছে তো এর আগেও যেহেতু আমি গানটা শুনছি তো অনেকটা বোঝার চেষ্টা করছি তো একটা বিষয় হয়েছে গাড়ি আজকে পাগল হাসান বাইরে এই আমরা যখন বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে আমি যখন ক্লাস করাম তখন আমরা শ্রদ্ধেয় একজন স্যার তো তান কইসলা যে
যদি শিল্প বা শিল্পীর মূল্যায়ন না করা হয় তাইলে শিল্পীর শিল্পসত্তাগুলো আস্তে আস্তে বিনষ্ট হয়ে যায়। তো আজকে এই আমরা পাগল হাসান বাইরে মানে কিভাবে আমরা মূল্যায়ন করবো, এত সুন্দর গান বা এত সুন্দর লেখনী, আমি আসলে এই মূল্যায়ন আমি জানি না যথার্থ মূল্যায়ন করতাম পারবো কিনা। তবে ভাই আমি আজকে এই রঙ্গিলা মিউজিক এবং গানে ফানে আড্ডা এই অনুষ্ঠানের পক্ষ থাকি আপনারা অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা বোধ জানাইলাম এবং ধন্যবাদ জানাইলাম আজকে আমরা সময় দেওয়ার লাগি। আর ইনশাআল্লাহ অবশ্যই আমরা চেষ্টা করবো পরবর্তীতে আবার আপনার একক একটা গানের অনুষ্ঠান করার আপনার লইয়া যদি আমরা সুযোগ আমরা আসলে মূল্যায়ন আমারে করা লাগতো না, আমারে মূল্যায়ন আমি মূল্যায়ন করলাম, আমি শিল্পরে মূল্যায়ন করার চেষ্টায় শিল্পী হলরে মূল্যায়ন করার চেষ্টা আমরা 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 মূল্যায়নটা না আপনারা করা লাগতো না, আমি তাও কই আপনারা খালি দোয়া করবা, আপনারা দোয়া থাকলেই এনাফ ইনশাল্লাহ। আর এমনি আমার যত গাইল লইবা আমি তত ইন্সপাইরেশন হইমু, আমি অতটুকু এটা কারণ অনেক সময় গাইলগুলা মানুষের আশীর্বাদ হয়ে যায় আর উৎসাহ হয়ে যায়, যত গাইল লইবা তত জ্বলবো, আমার তত বালা কর্ম, এটা সোজা কথা। তোর জ্বলিয়া কিন্তু গান বার হইব, বুঝছি ব্যাপার। আজকে কি আমিও জ্বালাইতে হইব কিন্তু গান বার হইতা না কই থেকে দেখতাম। তো অসংখ্য ধন্যবাদ, আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। তো আজকে যখন আমরা প্রোগ্রামটা শুরু করার আগে অনাকাঙ্ক্ষিতভাবে আমরা হাসান ভাইয়ের ফোন হয়তো চার্জ আসেল না, তো ফোনটা বন্ধ। তো আমরা যে প্রডিউসার আমরা গান এখানে আড্ডার আমরা সাদ ভাই তাই দেখলাম একটা ডিপ্রেশনে বুগরা ফেরেশানি তো আসলা যে হাসান ভাই তো ফোন। তো আমি কইলাম ভাই চিন্তার কোনো কারণ নাই, আর মনে মনে একটা কনফিডেন্ট আছে যে সপ্তাহবাদের শিল্পীরা কমিটমেন্টে বিশ্বাসী। তো এটা অবশ্যই আমি তো কারণ এলাকার 2 দিন ধরে বিদ্যুৎ নাই, তো মোবাইল টোবাইল সপ্তাহ অফ, তো অফ থাকলেও আমার মাথাত আছে যে আমার অ্যাটেন্ড করতে হইবার। আমি অবশ্য আগে আমি জানি না লইছি যে বাইরে জিজ্ঞেস ভাই কয়টা বাজে উপস্থিত থাকলে ভাই এখন 6টার ভিতরে। আমি আল্লাহর হুকুম 6টার ভিতরে আমি ফোন বন্ধ অবস্থায় সিলেটে আমি পৌঁছেছি, পৌঁছিয়া চার্জ দিয়া প্রথম ফোন দিছিল লোন বাইরে দিয়া কইছি ভাই আমি আসি, আপনার টেনশনের বিষয়। ধন্যবাদ। আর বাদে আমরা একটু বিচলিত হয়ে গেছিলাম যে কই এখন আমরা শিল্পী আমরা বেশি এক্সাইটেড আসলাম যে পাগল হাসান ভাই আইরা। তো বাদে আমরা আরেকজন সঙ্গীত প্রিয় মানুষ আবুল খায়ের বসনানা, তো তার আমরা যোগাযোগ করছি, কইছি আপনার বাগনা নাই, তাই কইছিলাম চিন্তার কোনো কারণ নাই, মা বাগনা যেখানে আছি আপদ নাই সেখানে বাগনা আইবা যথা সময়ে। তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনারা সময় মতো উপস্থিত থাকার লাগে। বছর মামা তো তাই আমারে ফোন দিছিল, আচ্ছা আপনারা লাগিয়ে তাই আমারে ফোন দিছেন, তাই ফোন দেওয়া হয়েছেন। তারপরেও আমরা আশা করবো বছর মামারা লই আমি অলরেডি 2টা গান করছি। আচ্ছা আচ্ছা, তো স্টেপ বাই স্টেপ করমু, যতদিন বাচ্চা আছি বেটারে লইয়া গান করমু আমি। আর বেটারে লইয়া গান করার ফলে আমি কিছু কিছু প্রশ্নের সম্মুখীন হইলাম বা কিছু কিছু মানুষের মানে বিরূপ মন্তব্য আমি শুনলাম, আমি তো তার দাঁড়ি না, আমি এতে বিচলিত হইও না। তো একটা বিষয় লাগার ভাই আমরা আমার একটা অনুরোধ আছে, আপনার খুব ভালো লাগার একটা গান, যেহেতু আমরা অনুষ্ঠান শেষ, আমরা এখন শেষ গান জেসমিন জুমারি দিয়ে আমরা শেষ করবো। তো 2টা লাইন যদি আপনি আমরা এখন দর্শকের লাগে শুনাইন যে আমার তোমার মায়া বিভোর থাকি আমরা খালি গলায়। শুধুমাত্র 2টা লাইন আর কি, অনুরোধের আসর। আমার বুঝ প্রেমকে তুমি করলে ও বহেলা, কি হবে আর বেঁচে থেকে সইয়া নিঠুর জ্বালা। বুঝবে তুমি শুনবে যেই দিন, বুঝবে তুমি শুনবে যেই দিন মাঝহারুলার নাই, ও তোমার মাঝহারুলার নাই, তুমি এমন কইরা পাগল বলো রে ও বন্ধু, অন্তরে বড় কষ্ট পাই, তোমার মায়ায় বিভোর দেখে পাগল বলে পাড়ার লোকে, তাতে আমার দুঃখ নাই, তাতে আমার দুঃখ নাই, তুমি এমন কইরা পাগল বলো রে ও বন্ধু,
অন্তরে বড় কষ্ট পাই তুমি এমন কইরা পাগল বলো রে ও বন্ধু অন্তরে বড় কষ্ট পাই। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এত সময় থেকে আমরা ধৈর্য ধরে যারা আমরা অনুষ্ঠানটা দেখছেন সবরে অনেক অনেক শুভেচ্ছা জানাইলাম আবার এবং কৃতজ্ঞ আপনার প্রতি। আপনারা ধৈর্য ধরে আমরা অনুষ্ঠানটা দেখছেন আর আশা করি আপনারা সবসময় রঙ্গিলা মিউজিকের লোকে থাকবা। প্রতি বুধবার সন্ধ্যা 8টার সময় আমরা সিলেটের জনপ্রিয় সঙ্গীত শিল্পী লইয়া আপনারা সামনে হাজির হইমু। আশা করি সুন্দর সুন্দর গান আপনারা শুনাইতাম পারমু, আপনারা উপভোগ করবা। আর যারা যারা আমরা রঙ্গিলা মিউজিক চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করবা, আমরা লোকে থাকবা। আর কথাটা আমিও কইলাই একবার, জি শিওর, আপনারা যারা বাউল গান ভালোবাসেন বা সিলেটের গান ভালোবাসেন, আর আমি জানি আমার কিছু কিছু ভাই বন্ধু হলে কিছু কিছু আপনারা অনেকের মায়া পাই, অনেকে আমারে বাল্লা পাইন। আপনারা যে বাজারা বাল্লা পাইন অবশ্যই রঙ্গিলা মিউজিকের লগে থাকবা আর অবশ্যই রঙ্গিলা মিউজিকরে সাবস্ক্রাইব করবা, বেল বাটন চাপ দিবা আর নতুন নতুন গান পাইবা। আশা রাখি আমার কথা বিফলে যাইতো নাই এই প্রত্যয়। না না বাগতা নাই এরা বাগরা নাই, যারা যারা আমার কথা হইনা যারা করবা আশা রাখি এরা ভাগরা নাই, এরা থাকবা, আমি না থাকলেও থাকবা। অসংখ্য ধন্যবাদ হাসান ভাই। তো আমরা এখন জুমার কাছে যাইমু। জেসমিন জুমা এই মুহূর্তে আমরা শেষ গান, তো কোন গানটা আমরা দর্শকের লাগে এখন শোনাইবা আর আজকে আপনার বালা লাগা অনুভূতিটা আমরা হৌকা দর্শকের উদ্দেশ্য করছি হৌকা সংক্ষিপ্ত আকারে বাদে আমরা গানে গানে আমরা অনুষ্ঠানটা শেষ করবো। তো আমার আজকে এই নয়া খুব ভালো লাগে আর বিশেষ করে কৃতজ্ঞতা আমি রাখি রঙ্গিলা মিউজিকের সর্বাধিকার আমার লুলন চাচার কাছে। আমারে অত সুন্দর একটা প্রোগ্রামও খোয়ার লাগি খুব ভালো লাগে। আর তো সবাইরে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই যারা আমার সাপোর্ট করছেন, ইনো সবাই আসেন আর আমার লাগি দোয়া করবা। আপনার দোয়ায় হয়তো কোনো সময় বড় কিছু হইতাম পারি ও আশায়। তো ধন্যবাদ সবাইরে, অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই আপনি অনেক বড় উকা, অনেক বড় শিল্পী হোকা, বাংলাদেশের সুনাম আমরা সিলেটের সুনাম অর্জন করুকা। যারা যারা এত সময় থেকে আমরা অনুষ্ঠান দেখছেন, তো আমরা শেষ গান আমরা এই মুহূর্তে আমরা জেসমিন জুমার কণ্ঠ থেকে শুনবো। আর আমরা আজকে শব্দগ্রহণ আসলা আমরা বিলকুদা, তো তাই নইলে গেলে 9 নম্বর বিপদ সংকেত সবসময় হাত তুলা দিয়ে আমার দেখাইন যে আমার নাম কইলা না। আমি জানি না আপনার নাম কইলে কি হইব। তো যাই হোক, আর অসংখ্য ধন্যবাদ আজকের যারা ইনস্ট্রুমেন্ট প্লে করছেন, অসাধারণ বাজাইছেন, আমার কাছে খুব ভালো লাগছে, আশা করি দর্শকের কাছে ভালো লাগবো। আর আপনারা সব দর্শক ভালো থাকবা, সুখে থাকবা, অবশ্যই সুরক্ষিত থাকবা, রঙ্গিলা মিউজিকের লগে থাকবা আর গানে ফানে আড্ডার লগে থাকবা। আল্লাহ হাফিজ। আমরা গান দিয়ে শেষ করি আজকের অনুষ্ঠানটা। এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
চিকন কালা নয়নে লাই গাছে বালা বিষম কালা ধুইলে সারে না বন্ধু আমার চিকন কালা নয়নে লাই গাছে বালা বিষম কালা ধুইলে সারে না